এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তাফসীর জগতের মুকুটহীন সম্রাট যিনি ছিলেন, গোটা পৃথিবীর তৌহিদি জনতার যিনি মাথার তাজ ছিলেন, শুধু মুসলমান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের যিনি প্রিয় ভাজন ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি বলেছিলেন, আমরা আপনাদের শত্রু নই। বলেন নাই? আপনারা যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন, দেশটা চালান, তবে ভালোভাবে চালান। ওনার এই কথাটা কি ওরা কানে নিয়েছিল? কথা বলে না কেন? নিয়েছিল। বরং ওরা কানে নিয়েছিল রাশেদ খান মেননের কথা, ওরা গুরুত্ব দিয়েছিল দিলীপ বড়ুয়ার কথা, ওরা মর্যাদা দিয়েছে নাস্তিক এবং মুরতাদদের কথা, এদেশের ওলামায়ে কেরামের কথা ওরা কানে নেয় নাই। সুতরাং ফলাফল যা হওয়ার তাই হয়েছে। ঠিক নয় কি? উনি বলেছিলেন, আপনার বাবার আকাশ চুম্বী জনপ্রিয়তাকে যারা মাটির সাথে ধসে দিল, মিলিয়ে দিল, ওদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। কথাগুলো মিলে যায় না? 80% মিলছে। 100% কি আপনারা জবাব দিচ্ছেন? ওনার কথাগুলো কি 80% মিলছে? মিলে গেছে 100%? আল্লাহু আকবার। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। আল্লাহ, আমার কথাই শুধু ওদের কাছে অপ্রিয় ছিল, ঘৃণিত ছিল, বিষয়টা এরকম নয়। আমার চেহারাটা ওদের কাছে এত ঘৃণিত ছিল, এত অপ্রিয় ছিল। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমার চেহারা দেখে ওরা চেহারার উপরে পর্দা ঝুলিয়ে রাখতো। নাউজুবিল্লাহ বললেন। এখন ওদের যোগ্যোত্তরসূরি সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। বেগানা নারী, অশ্লীল ছবি ওদের কাছে অনেক প্রিয়, মনোযোগী হয়ে ওরা দেখে। হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরামের চেহারা ওদের কাছে এখনো ঘৃণিত। ঠিক নয় কি? সুদীর্ঘ 15-16 বৎসর এদেশে তাফসীরের আয়োজক কমিটি আল্লাহর কোরআনের আলোচনার আয়োজন করতে গিয়ে এমন লোকদের কাছে, এমন নেতাদের কাছে যেতে বাধ্য হতেন যাদের সিংহভাগ কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। এমন নেতাদের কাছে আল্লাহর কোরআনের আয়োজন করতে গিয়ে আয়োজক কমিটি যেতে বাধ্য হতেন, বারবার যাওয়ার প্রয়োজন হতো যে সকল নেতাদের সিংহভাগ নামাজই পড়ে না। প্রিয় জন্মভূমি বাংলাদেশের 56,000 বর্গমাইলের এই প্রিয় দেশের জমিন থেকে মালিক সেই জগদ্দল পাথর, সেই ঘোর অন্ধকার অমানিসা বিদূরিত করে দিলেন। প্রায় 2000 শাহাদাতের বিনিময়ে 40,000-এর উপরে আহত হওয়া, পঙ্গুত্ব হওয়া, অন্ধত্বের বিনিময়ে লক্ষ লক্ষ মাজলুমদের চোখের পানি, অসংখ্য শাহাদাতের বিনিময়ে যে মালিক এই অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন, এটা মালিকের ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড়, সেভাবে আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া আদায় করি। সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর প্রিয় নবীর প্রতি সকলে মিলে সমস্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে কোরআন মজিদ থেকেই সরাসরি কথা বলা জরুরি মনে করছি। সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
কোরআন মজিদ থেকে কথা আমরা বলতে পারবো না যদি মালিক তৌফিক না দেন। আমরা আমাদের মালিকের কাছে তৌফিক কামনা করি, মালিক তুমি তোমার কালাম থেকে কিছু বলতে আমাদেরকে তৌফিক দান করো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে কোরআন মজিদের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হুদ। এই সূরাতে আয়াত রয়েছে 123, রুকু রয়েছে 10। এই সূরার ক্রমিক নাম্বার 11। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এজন্য সূরাটি মাক্কিয়া। আমি আরেকবার বলছি, সূরার নাম হুদ, আয়াত 123, রুকু 10, ক্রমিক নাম্বার 11, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জবাবটা তো সবাই দিলেন না, জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরার নাম। আজকে যুবকের সংখ্যা খুব কম, উপস্থিতির মাঝে যুবক বেশি না বুড়া বেশি? বোঝা যায় আওয়াজে যে যুবক বেশি। শুধু যুবকেরা বলো তো সূরার নাম। এবার বুড়ারা বলেন সূরার নাম। বুড়াও তো কম না মনে হয়। এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে বলুন সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের 11 নম্বর সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। 123 আয়াত সম্বলিত এই সূরার আমরা 36 আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, তার মাঝে হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম একজন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে অনেক লম্বা হায়াত দিয়েছিলেন। উনি 950 বৎসর পৃথিবীতে জীবিত ছিলেন। কত বৎসর? সবাই বলুন। কম না অনেক বেশি? এই 950 বৎসর এই দীর্ঘ হায়াতে তিনি যে দাওয়াতি কাজ করেছেন, এই লম্বা দাওয়াতি কাজে ওনার প্রতি ওনার দাওয়াত কবুল করেছে মাত্র 80 জন। কতজন? দাওয়াতের ময়দানে সব নবীরাই কষ্ট করেছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু হযরত নূহ নবীর প্রতি ওনার এলাকার লোকেরা যারা ওনার দাওয়াত কবুল করে নাই, তাদের আচরণটা ছিল খুব বেশি অমানবিক। এত অবহেলিত তিনি ছিলেন, তিনি যখন দাওয়াতি কাজে বের হতেন, রাস্তাঘাটে, হাটে বাজারে, পথে প্রান্তরে, ওনার এলাকার লোকেরা ওনার চেহারাটা পর্যন্ত দেখা পছন্দ করত না। এই জন্য ওরা হযরত নূহ নবীর চেহারা দেখেই ওদের চেহারার উপর একটা পর্দা ঝুলিয়ে দিত। হযরত নূহ নবীর দাওয়াত এলাকার লোকেরা সিংহভাগই তো প্রত্যাখ্যান করল। দাওয়াত প্রত্যাখ্যান করার সাথে সাথে ওনার প্রতি ওদের এরকম অমানবিক আচরণ ছিল। উনি কথা বলার আগেই ওনার কথাটা যাতে করে ওদের কানে না ঢুকে, এই জন্য ওরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকে। নাউজুবিল্লাহ বললেন।
এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর নামে একটা সূরা নাজিল করেছেন। সে সূরাতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। হযরত নূহ নবী তার দাওয়াতি জিন্দেগিতে কি পরিমাণ কষ্ট করেছেন আল্লাহর কাছে তা ব্যক্ত করছেন, যদিও আল্লাহ জানেন। তিনি বলছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও আল্লাহ, আমি আমার কওমকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। শুধু দিনে দেই নাই, রাতেও দিয়েছি। শুধু রাতে দেই নাই, দিনেও দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার এই দাওয়াতি কাজ ওদের পলায়ন পরতাই বাড়ালো। তার মানে আমার দাওয়াতের গতি যত বেড়েছে, ওদের পিছনে সরে যাওয়ার পলায়নের প্রবণতা তত বৃদ্ধি পেয়েছে। আমি দাওয়াত দেই আল্লাহর পথে, ওরা আল্লাহর পথে না এসে ওরা চলে যায় আল্লাহ বিরোধীদের পথে। আমি ওদেরকে দাওয়াত দেই জান্নাতের পথে, ওরা জান্নাতের পথের দাওয়াত কবুল না করে ওরা চলে যায় জাহান্নামের পথে। এই চরিত্রের লোক অবশ্য এখন আর পৃথিবীতে নাই। আছে? নবীদের চলে যাওয়ার পরে নবীদের রেখে যাওয়ার সে দায়িত্ব পালন করছেন আমাদের এই প্রিয় বাংলাদেশে হক্কানি পীরমা শায়েখ ওলামায়ে কেরাম, এদেশের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ওলামায়ে কেরাম। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এদেশের মানুষকে বারবার বলছেন, জমিন যার, আইন চলবে তার। বলেন নাই? এই কথাকে এই মাত্র শুনলেন, আরো শুনেছেন? কথা বলে না কেন? শুনেছেন? এদেশের মানুষ এই কথাটাকে গ্রহণ করছে সংখ্যা বেশি, না বিরোধিতা করতেছে তাদের সংখ্যা বেশি? বিরোধিতা করতেছে, তাদের সংখ্যা বেশি। হযরত নূহ নবীর উম্মতেরা সে জাতির প্রতি যে তার প্রতি যে আচরণ করেছে, বর্তমান লোকদেরও আচরণ তার থেকে খুব বেশি একটা ভালো নয়। এদেশে ইসলাম বিরোধী যারা, তারাও বেগানা মহিলা দেখলে মেজাজ ভালো হয়ে যায়, কিন্তু ওলামায়ে কেরামের চেহারা দেখলে মেজাজ গরম হয়। ওরা গানের আওয়াজ শুনলে মেজাজ ভালো হয়, মনোযোগী হয়ে শুনে, কিন্তু কোরআনের আলোচনার আওয়াজ শুনলে পরে ওদের মেজাজ গরম হয়। এই চরিত্রের লোক আগেও ছিল, এখনো আছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এবার হযরত নূহ বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। রব্বুল আলামিন, আমি ওদেরকে যখনই কল্যাণের পথে ডাকি, কল্যাণকর পথের দিকে আসার জন্য যখনই আহ্বান করি, আমার দাওয়াতটা ওরা কবুল করা তো দূরে, আমার কথাটা কানে নিতে চাইল না, বরং জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমার কথা যেন কান দিয়ে না ঢুকে এজন্য ওরা কানে আঙ্গুল দিয়ে থাকে। এখনো তো সমাজে জাতীয় লোক আছে, জোরে বলেন আছে না নাই? এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তাফসীর জগতের মুকুটহীন সম্রাট যিনি ছিলেন, গোটা পৃথিবীর তৌহিদি জনতার যিনি মাথার তাজ ছিলেন, শুধু মুসলমান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের যিনি প্রিয় ভাজন ছিলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি বলেছিলেন, আমরা আপনাদের শত্রু নই। বলেন নাই? আপনারা যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন, দেশটা চালান, তবে ভালোভাবে চালান। ওনার এই কথাটা কি ওরা কানে নিয়েছিল? কথা বলে না কেন? নিয়েছিল। বরং ওরা কানে নিয়েছিল রাশেদ খান মেননের কথা, ওরা গুরুত্ব দিয়েছিল দিলীপ বড়ুয়ার কথা, ওরা মর্যাদা দিয়েছে নাস্তিক এবং মুরতাদদের কথা। এদেশের ওলামায়ে কেরামের কথা ওরা কানে নেয় নাই। সুতরাং ফলাফল যা হওয়ার তাই হয়েছে।
ঠিক নয় কি? উনি বলেছিলেন আপনার বাবার আকাশ চুম্বী জনপ্রিয়তাকে যারা মাটির সাথে ধসে দিল, মিলিয়ে দিল, ওদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। কথাগুলো মিলে যায় না? 80% মিলছে। 100% কি আপনারা জবাব দিচ্ছেন? ওনার কথাগুলো কি 80% মিলছে? মিলে গেছে 100%? আল্লাহু আকবার। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। আল্লাহ, আমার কথাই শুধু ওদের কাছে অপ্রিয় ছিল, ঘৃণিত ছিল, বিষয়টা এরকম নয়। আমার চেহারাটা ওদের কাছে এত ঘৃণিত ছিল, এত অপ্রিয় ছিল। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আমার চেহারা দেখে ওরা চেহারার উপরে পর্দা ঝুলিয়ে রাখতো। নাউজুবিল্লাহ বললেন। এখন ওদের যোগ্যোত্তরসূরি সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। বেগানা নারী, অশ্লীল ছবি ওদের কাছে অনেক প্রিয়, মনোযোগী হয়ে ওরা দেখে। হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরামের চেহারা ওদের কাছে এখনো ঘৃণিত। ঠিক নয় কি? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই লোকেরা নূহ নবীর মতো নবীকে কথা শুনতো না, কানে আঙ্গুল দেওয়ার চরিত্র ছিল, যারা নূহ নবীর মতো নবীর চেহারা দেখতে অপছন্দ করত, চেহারার উপরে পর্দা ঝুলিয়ে রাখত, এরকম অবহেলিত যিনি ছিলেন সমাজে, যাদের কাছে যারা এরকম অমানবিক আচরণ করেছে, ওদেরকে কি এইভাবে ছেড়ে দেওয়া দরকার না শাস্তি দেওয়া দরকার? এই অপরাধটা কি ক্ষমার যোগ্য অপরাধ না ক্ষমার অযোগ্য অপরাধ? হ্যাঁ, ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির ব্যবস্থা করেছেন সূরা হুদে। কত নম্বর সূরা? ও ভুলে গেছে। সূরা হুদে তাদের শাস্তির ব্যবস্থা করেছেন, যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। 80 জন ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীকে ওহী পাঠিয়ে বললেন, নূহ, এ পর্যন্ত যারা ঈমান এনেছে আপনার প্রতি, নতুন করে আর আপনার দাওয়াত কেউ কবুল করবে না, নতুন করে আর কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। আপনার এলাকার লোকেরা যারা ঈমান আনলো না, আপনার কথা শুনলো না, ওরা ঈমান না এনে যদি কোনো কর্মসূচি পালন না করতো আপনার বিরুদ্ধে, চুপচাপ যদি বসে থাকতো, তাও তো একটা কথা ছিল। কিন্তু ঈমান বিরোধী যারা, ঈমান আনলো না যারা, ওরা প্রতিদিন প্রতিনিয়ত 80 জন ঈমানদার এবং হযরত নূহ নবীর বিরুদ্ধে প্রতিদিন কোনো না কোনো নতুন নতুন কর্মসূচি পালন করেই যায়। আমার ভাইয়েরা, দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যদি নীরবে বসে আল্লাহর কাছে তওবা করত, তাও তো একটা কথা ছিল। কিন্তু দেশ থেকে পালিয়ে যাওয়ার পর নীরবতা অবলম্বন করে নাই, বরং মোবাইল ব্যবহার অব্যাহত রেখেছে। আছেন কথা? মনোযোগ আছে আপনাদের? হযরত নূহ নবীর প্রতি যারা ঈমান আনে নাই, চেহারার উপরে পর্দা ঝুলালো, কথা শুনতে না চেয়ে কানে আঙ্গুল দেওয়ার চরিত্র যাদের, ওরা যদি নূহ নবী এবং অনুসারী 80 জনের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন না করত, তাও তো একটা কথা ছিল। কিন্তু ওরা নীরবতা অবলম্বন করে নাই, বরং প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি, কোনো না কোনো নামে, কোনো না কোনো ব্যানারে প্রতিদিন প্রায় নামার চেষ্টা করে। বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, সর্বশেষ নেমেছে ইসকনের নামে। কার নামে? কোনো না কোনো ব্যানারে, কোনো না কোনো স্লোগানে প্রতিদিন প্রায় সব সময় ওরা দেশটাকে, এদেশের প্রকৃত দেশপ্রেমিকদেরকে, আল্লাহওয়ালাদেরকে, নবীওয়ালাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে না রাখে নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর অনুসারীদেরকে হযরত নূহ নবীকে বলেন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। ওরা আপনার বিরুদ্ধে যত কর্মসূচি পালন করে মন খারাপ করবেন না।
ক্ষমতা থাকতে কিছু করতে পারে নাই, এখন পালাই আর কতটুকুই বা করবে? কথা বলে না কেন? আপনি কি আসেন না ঘুমায় গেছেন? ওই দেখেন ওই বাদাম খাই। হ্যাঁ, এই জন্য খাইতেছে। ফালা তাবতাইস, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সতর্ক করছেন, ইমান বিরোধীদের কর্মতৎপরতায়, ওদের কর্মসূচিতে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভয় পেলে চলবে না, তবে চোখ কান সজাগ রাখা লাগবে, ময়দানে থাকা লাগবে। ঠিক আছে কথা? থাকা যাবে ময়দানে? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো দেখি। হাত নামান। মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকতো, চিন্তা করতো নবীর কথা শুনি নাই, কানে আঙ্গুল দিয়েছি, নবীর চেহারা দেখি নাই, চোখের উপরে পর্দা দিয়েছি, গোটা দেশ একদিকে, মাত্র 80 জন একদিকে, এদের বিরুদ্ধে কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না, আমরা নীরবতা অবলম্বন করি। যদি লজ্জা থাকতো দেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রিয় জন্মভূমি বাংলাদেশের ব্যাপারে আর কোনো অপতৎপরতা চালাতো না। রাসূল বলেছেন, ইজা ফাতাকাল হায়া ফাফাল মা শিতা, তোমার লজ্জা যদি চলে যায় তুমি যা ইচ্ছা তাই করো। এত হাজার হাজার কোটি টাকা লুপাট করার পরে যদি লজ্জা থাকতো, জাতিকে আর চেহারা দেখাতো না। এদেশের গরিব রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ, শ্রমিক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানেরাও বাবার পরিচয় দেয়, গর্ব করে আমার বাবা রিকশাওয়ালা। ওদের স্ত্রীরা গর্ব করে পরিচয় দেয়, আমার স্বামী রিকশা চালায়। তার কারণ তারা জানে আমার স্বামীর ইনকামে কোনো অবৈধ টাকা নাই। সন্তানরা জানে আমার বাবার ইনকামে কোনো অবৈধ টাকা নাই। কিন্তু আমার বিশ্বাস, যারা দেশের মন্ত্রী ছিল, এমপি ছিল, প্রধানমন্ত্রী ছিল, দেশটাকে লুপাট করে পঙ্গু করে ফেললো, দেশটাকে ফোকলা বানালো, হাজার হাজার কোটি টাকা লুপাট করলো, ওদের সন্তানেরা লজ্জায় পরিচয় দিবে না যে আমার বাবা। এই জাতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বিরোধী ভারতের দালাল মন্ত্রী এমপি থেকে দেশের রিকশাওয়ালা অনেক ভালো। Islamic Tone 24 in charge of the ghetto